অদ্ভুত মায়া জড়ানো দুই চোখ, যেন দুটো দিঘি, কত দীপ্তমান, মোহ লেগে যায়। কিন্তু সেই মোহ মাখা রূপের প্রেমে কেউ পড়েনি আজ পর্যন্ত। তা কি আর জানে অরুণাভ? জানে না তো। সে লুকিং গ্লাসে প্রথম দেখাতে যে প্রেমে পড়ে গেছে সুস্মিতার, আর ভালো লাগা প্রকাশ করতে সে মিউজিক প্লেয়ারে অন করলো লাগ যা গালে কে ফির ইয়ে হাসি রাত। সুস্মিতা পেছনের সিটেই বসেছিল, যেন গানটা বেজে উঠতে চমকে উঠল। তার একটু কেমন জানি করল, নিজেকে এক কোণে আরও যেন গুটিয়ে নিল। আর সেটা অরুণাভর চোখে পড়ল। কিছু অসুবিধা হচ্ছে না কি আপনার? বেশ ভারী কি গলা ছেলেটার। কণ্ঠ শুনে সুস্মিতা যেন আরও খানিক গুটিয়ে রইল। কিন্তু যাই হোক, গাড়ি চালক ছেলেটা আর তাকে কোনো রকম প্রশ্ন করল না। ছেলেটি তাকে তার বাড়ির সম্মুখে নামিয়ে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল তাদের বাড়ির সামনে একটা পুরনো কলম্বিয়া দাঁড়িয়ে। সুস্মিতার মনটা একটু খারাপ ছিল, কিন্তু ওই মন খারাপের মধ্যেও তার কেন জানি বারবার সেই গাড়ি চালকের ভারী কণ্ঠটার কথা মনে ভেসে উঠছিল। সে অনেক রাত অবধি নীরবে এক জায়গায় দাঁড়িয়ে থাকা কলম্বিয়ার দিকে চেয়ে রইল। পরের দিন সকাল সকাল স্নান সেরে সুস্মিতার বারান্দায় এসে প্রথমে কলম্বিয়ার ওপর চোখ পড়ল। গাড়ির ধুলো পড়া কাজটার ওপর কে যেন লিখে দিয়ে গেছে, মাঝে মাঝে একটু হাসবেন, হাসলে হয়তো আপনাকে আরও বেশি সুন্দর। কাচের ওপরে লেখাটা সুস্মিতার মনের মধ্যে একটা কৌতূহল জন্মালো। কে লিখেছে ওইটা? কার জন্যই লিখেছে বা সে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে মনটা কেমন যেন তার অস্থির হয়ে উঠল। এইভাবে ওই একই চিন্তায় তার সারা দিনটা প্রায় কেটে গেল। সন্ধ্যের দিকে বারান্দায় সে বেশ অপেক্ষা করছিল যদি কেউ আসে, কিন্তু কেউ এলো না। আরও একটা সপ্তাহ প্রায় চলে গেল। কলম্বিয়ার কাচের ওপরে সেই লেখাটার ওপর ফের ধুলো পড়ল। লেখাটা কেমন যেন আবছায়া হয়ে উঠেছিল কলম্বিয়ার কাচের ওপর থেকে আর সুস্মিতার অন্তরের মধ্যে হতে। ঠিক এমনই একদিন সকালে সুস্মিতা স্নান সেরে বারান্দায় চুল শুকোতে এসে তার চোখে পড়ল কলম্বিয়ার কাচের ওপরে লেখা